এর আগের ক্লাসে আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম in a finite cyclic group of order n, there is a unique subgroup of order d where d divides n. ওকে, মানে প্রত্যেকটা ডিভিজরের জন্য আমরা কি পাবো? একটা ইউনিক সাবগ্রুপ পাবো। তাহলে আমরা কতগুলো সাবগ্রুপ পাচ্ছি? নাম্বার অফ সাবগ্রুপ অফ এ finite cyclic group of order n equals to number of distinct positive divisor of n. মানে n এর যতগুলো আমরা পজিটিভ ডিভিজর পাবো ততগুলো থাকবে, যেটাকে আমরা কি জানি? টাউ n। এখানে টাউ nটা কি? টাউ একটা ফাংশন ফ্রম ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, যেখানে টাউ n কে কিভাবে ডিফাইন করা হয়েছে? নাম্বার অফ ডিস্টিংক্ট পজিটিভ ডিভিজর অফ n। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে n অর্ডারের একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের মধ্যে কতগুলো সাবগ্রুপ থাকবে? টাউ n সংখ্যক। এবার দেখব কোনো একটা গ্রুপের অর্ডার যদি p হয়, যেখানে p কি? p এখানে বলা হয়েছে প্রাইম, তাহলে আমরা কি বলবো? যে গ্রুপটা কি হবে? সাইক্লিক হয়ে যাবে। মানে প্রতিটা প্রাইম অর্ডার গ্রুপ সাইক্লিক হয়। এভরি প্রাইম অর্ডার গ্রুপ ইজ সাইক্লিক। এটা কেন হয়? ধরো জি একটা গ্রুপ নেওয়া হয়েছে এবং জি এর অর্ডার পি, তো ধরে নিলাম এ বিলংস টু জি, জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নেওয়া হলো, বা জি এর মধ্যে যদি এ থাকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে, গ্রুপের অর্ডার আমরা কি জানি? পি। তো এখান থেকে পি এর কতগুলো ডিভিজার আছে? আইদার ওয়ান আর পি, দুটোই, বিকজ এই দুটোই পি কে ডিভাইড করে, বাকি আর পাবো না। তাহলে অর্ডার অফ এর পসিবিলিটি কি কি হতে পারে? আইদার অন হবে অথবা পি হবে। ইফ অর্ডার অফ এ ইকুয়ালস টু ওয়ান, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এ কি হয়ে যাবে? আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। অ্যান্ড ইফ অর্ডার অফ এ ইকুয়ালস টু পি, তাহলে এটা কি ইমপ্লাই করবে? এ ইজ আ জেনারেটর। ওকে, তো এখানে কি দেখলাম? যেহেতু আমরা জানি আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার ওয়ান হয় এবং আইডেন্টিটি এলিমেন্ট ছাড়া বাকি আর কোনো এলিমেন্টের অর্ডার ওয়ান হয় না, তো আইডেন্টিটি এলিমেন্ট বাদে বাকি এলিমেন্ট কতগুলো পাবো আমরা? পি মাইনাস ওয়ান। পি মাইনাস ওয়ান এলিমেন্টের কাছে অনলি একটাই পসিবিলিটি আছে, তাদের অর্ডার পি হতে হবে। এবার আমরা কি জানি? কোনো একটা এলিমেন্টের অর্ডার যদি গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল হয়ে যায়, তখন সেই গ্রুপটা কি হয়ে যায়? সাইক্লিক গ্রুপ হয়ে যায়। তাহলে জি কে আমরা কিভাবে লিখতে পারবো?
জেনারেটিং সেট অফ এ, যেখানে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ জি ইকুয়ালস টু পি, এবং জি এখানে কি কি এলিমেন্টের মধ্যে থাকবে, এ, এ স্কোয়ার, এ কিউব আপ টু এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, এবং এ টু দি পাওয়ার পি ইকুয়ালস টু কি হয়ে যাবে, আইডেন্টিটি। এবং এরপরে যেগুলো নেব এ টু দি পাওয়ার পি প্লাস ওয়ান কার সাথে ইকুয়াল হয়ে যাবে, এর সাথে। তো এখানে এই এই পি সংখ্যক এলিমেন্ট এক্সিস্ট করবে, যেখানে এটা আইডেন্টিটি এলিমেন্ট, এই এলিমেন্টের অর্ডার কত, অন। এবং এই যে পি মাইনাস ওয়ান এলিমেন্ট আছে, এই পি মাইনাস ওয়ান এলিমেন্টেরই অর্ডার কত হয়ে যাবে, পি হয়ে যাবে, বিকজ অনলি দুটো পসিবিলিটিসই আছে, আইদার অন হবে অথবা পি হবে। তো এখানে দেখলাম, কি দেখতে পেলাম, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার পি ইন জি ইকুয়ালস টু পি মাইনাস ওয়ান। কতগুলো এলিমেন্টের অর্ডার পি, পি মাইনাস ওয়ানের, তাহলে এখানে জেনারেটর কতগুলো পেলাম, এখানে জেনারেটর পেলাম পি মাইনাস ওয়ান সংখ্যক। তাহলে আমরা কি দেখলাম, যে প্রত্যেকটা প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক হয়ে যায়। তাহলে এখান থেকে কি বলতে পারবো, যে এভরি গ্রুপ অফ অর্ডার 2, 3, 5, 7, 11 যত প্রাইম আসবে সবগুলো কি হয়ে যাবে, ইজ সাইক্লিক। এরপর আসবো আইলার ফাই ফাংশন। আইলার ফাই ফাংশন, যেটা যখন এই ফাংশনটাকে ফাই এন দিয়ে ডিনোট করা হয়, যেখানে ফাইটা কি, যেখানে ফাই কি, ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে একটা ফাংশন, এবং ফাই এনকে কিভাবে ডিফাইন করা হয়েছে, নাম্বার অফ ন্যাচারাল নাম্বারস which are less than or equal to n and relatively prime to n. Number of natural numbers which are less than or equal to n and relatively prime to n, মানে n এর থেকে ছোট অথবা ইকুয়াল যত ন্যাচারাল নাম্বার পাবো, সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের কালেকশন যেগুলো n এর সাথে প্রাইম হবে, মানে এখানে রিলেটিভলি প্রাইম বলতে জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1 হবে। ওকে, তো এটাকে কিভাবে আমরা লিখতে পারবো, আর একটু যদি শর্ট ফর্মে লিখে এভাবে লিখতে পারবো, নাম্বার অফ ন্যাচারাল নাম্বার, এটা আমরা কি নেব, কার্ডিনালিটি নিয়ে নেব, যেখানে সেই সমস্ত এম এর কালেকশন যেখানে এম লেস দ্যান ইকুয়াল টু এন অ্যান্ড জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1, এই সেটের মধ্যে যতগুলো নাম এম পাবো সেই সংখ্যাটাই কি হবে, ফাইন। একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো ফাই টু কত হবে, ফাই টু এখানে কি হবে, সেই সমস্ত এম যেখানে এম লেস দ্যান ইকুয়ালস টু 2 অ্যান্ড জিসিডি অফ এম টু ইকুয়ালস টু 1। এখানে কি কি পাবো, তাহলে এই সেটের মধ্যে এম ইকুয়ালস টু 1 আসবে, যখনই এম ইকুয়ালস টু 2 নেব, এম এর কাছে পসিবিলিটি কি কি আছে, আইদার অন অথবা 2, তাই না, বিকজ এমও ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে এবং লেস দ্যান ইকুয়াল টু 2 হতে হবে। তো যখন জিসিডি অন 2 নেব তখন অন হবে, কিন্তু এম যখন 2 নেব তখন জিসিডি অন হবে না, 2 হয়ে যাবে, তো সেটা আসবে না। তো এখানে অনলি অনই আসবে। তো এখানে
ফাই টু কত হয়ে যাচ্ছে 1, বিকজ এই সেটের কার্ডিনালিটি কত 1। যদি ফাই থ্রি নিই, ফাই থ্রি কি আসবে, সেই সমস্ত এম যেখানে এম লেস দ্যান ইকুয়ালস টু 3 অ্যান্ড জিসিডি অফ m3 ইকুয়ালস টু 1, এবং এই সেটের কার্ডিনালিটা ফাই থ্রি কার্ডিনালিটি যেটা হবে, তো এখানে কি আসবে, এম এর ভ্যালু 1 আসবে, 2 আসবে, 3 আসবে না, বিকজ 3 এর সাথে জিসিডি 3 চলে আসবে। এখানে কতগুলো এলিমেন্ট আছে, দুটো, তো ফাই থ্রি হচ্ছে দুটো। সিমিলারলি এইভাবে যদি আর একটা এক্সাম্পল দিয়ে দেখি, ধরো ফাই 10 যদি বের করি, তাহলে m less than equals to 10 and GCD of m10 equals to 1। কোন m এর জন্য GCD of m10 অন হবে, তাহলে এখানে কি আসবে, 1, 2 এর সাথে GCD 2, 3 আসবে, 5 নয় 7 আসবে আর 9 আসবে, তাহলে এটা কি হলো, ফাই 10 কত হলো, 4। তো এইভাবে আমরা ফাইনগুলোকে বের করব। এবার যখন ধরো n যখন বড় কোনো নাম্বার থাকবে, তখন আমরা তো এত ইজিলি এইভাবে বের করতে পারবো না, তখন তার জন্য একটা ফর্মুলা আছে। n যদি এমন টাইপস হয়, মানে যে কোনো n কে আমরা এই ফর্মে লিখতে পারবো, p1 alpha 1 p2 alpha 2 and pk alpha k। যেহেতু যে কোনো ন্যাচারাল নাম্বারকে আমরা কিভাবে লিখতে পারি, প্রাইমের প্রোডাক্ট আকারে লিখতে পারি, যেখানে এখানে কি না হয়েছে p1 p2, এখানে কি p1 p2 pk, এগুলো কি, এগুলো হচ্ছে প্রাইম। যেমন আমরা যদি n ইকুয়ালস টু 10 নিই, 10 কে কীভাবে লিখতে পারবো, 2 into 5, দুটো প্রাইমের প্রোডাক্ট। n ইকুয়ালস টু যদি আমরা নিয়ে নিই 9 যদি নিই, তাহলে এটাকে কীভাবে লিখতে পারবো, 3 স্কোয়ার, যেখানে p এর ভ্যালু কত 3 আর আলফা অন 2, p অন টু দি পাওয়ার আলফা অন, এইভাবে লিখতে পারবো, তাই না। তো এক্ষেত্রে আমরা ফাইন কি হবে, n ইন্টু, বা এটাকে এইভাবে লিখতে পারি, p1 alpha on p2 alpha 2 pk alpha के 1 minus 1 by p1 1 minus 1 by p2 1 minus 1 by pk, এইভাবে পাবো। ধরো আমরা যদি বের করি n এর ভ্যালু নিয়ে নিলাম 50, তাহলে এটাকে প্রাইমের প্রোডাক্ট আকারে কিভাবে লিখবো, 2 into 5 স্কোয়ার, তাহলে এখানে ফাইন কি হবে, 550, এখানে p1 কত, p1 2 alpha on 1 p2 5 alpha 2, তাহলে এখানে কি আসবে, 2 into 5 স্কোয়ার into 1 minus 1 by p1 into 1 minus 1 by p2, তাহলে এটা কি আসবে, 2 into 5 স্কোয়ার into হাফ into 4 by 5, এখান থেকে একটা 5 কাটা যাবে, এখান থেকে এটা, তাহলে এটা কত আসবে, 20। তো এইভাবে আমরা ফাইনকে বের করব। নাম্বার অফ generators in a finite cyclic group, মানে কতগুলো আমরা জেনারেটর পাবো, লেট জি, যদি সাইক্লিক গ্রুপ হয় একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে আমরা জেনারেট করতে পারবো। ওকে, সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে আমরা একটা জিনিস নোটিস করব, যে যদি সাইক্লিক গ্রুপ হয় সেক্ষেত্রে আমরা কি করি, একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করতে পারবো। যদি এমন একটা গ্রুপ পাই যেখানে জিকে এ অ্যান্ড বি দুটো এলিমেন্ট দিয়ে জেনারেট করা হচ্ছে এবং সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করতে পারছি না, তখন এটাকে কিন্তু আমরা
সাইক্লিক গ্রুপ বলবো না, এটা সাইক্লিক গ্রুপ হবে না। ওকে, সাইক্লিক গ্রুপ যেটা হবে সেটাকে আমরা একটা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে জেনারেট করতে পারবো। ঠিক আছে, তো জিকে আমি এইভাবে লিখতে পারবো, যেখানে অর্ডার অফ এ ইকুয়ালস টু অর্ডার অফ জি সেম হবে, এবং এটাকে আমরা ধরে নিলাম এটা এন, যেহেতু আমরা ফাইনাইটের ক্ষেত্রে দেখছি। তাহলে বেসিক্যালি জি এখানে কীরকম হবে, জি এর মধ্যে কী মেম্বারগুলো থাকবে, এ স্কোয়ার, এ কিউব, আপ টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এবং এ টু দি পাওয়ার এন যখন নেব এটা আইডেন্টিটি হয়ে যাবে, এরপর যে এলিমেন্টগুলো আসবে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান সেগুলো এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। যেমন এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান যদি নিই, এটাকে আমরা কীভাবে লিখতে পারবো, এ টু দি পাওয়ার এন ইন্টু এ, এবং আমরা জানি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আইডেন্টিটি হয়ে যাবে, এটা কী হয়ে যাবে ই ইন্টু এ, যেটা কি আসবে এ। তো আমরা এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ানকে এ পেলাম। সিমিলারলি যদি আমরা এ টু দি পাওয়ার এন প্লাস টু দেখি, এটা আমরা এ স্কোয়ার পেয়ে যাব। সিমিলারলি এইভাবেই। তো দেখো, তাহলে জি এর মধ্যে এই এন সংখ্যক এলিমেন্টই আছে। তো এর মধ্য থেকে আমরা তো একটা জানি, এখানে এ হচ্ছে জেনারেটর, যেহেতু এ দিয়ে আমরা জেনারেট করতে পারছি প্রো গ্রুপটাকে। কিন্তু এ বাদে বা এছাড়া আর কি কি জেনারেটর পাবো সেটা আমরা দেখবো। তাহলে আমরা একটা জেনারেল রেজাল্ট দেখছি, এ টু দি পাওয়ার এম, যেখানে এম ইকুয়ালস টু ওয়ান টু আপ টু এন অবধি হতে পারে, ইজ আ জেনারেটর if and only if GCD of mn equals to 1। জেনারেটর কখন হবে, যখন n এর সাথে জিসিডি অন হবে। তো m ইকুয়ালস টু n কখনো তো হতেই পারে না, এ টু দি পাওয়ার n জেনারেটর কি কখনো হতে পারে, বিকজ জিসিডি অফ n কি হয়, n হয়। ওকে, তো এখানে দেখব, তাহলে এখানে এ টু দি পাওয়ার m কখন জেনারেটর হচ্ছে, যখন m and n কোপ্রাইম হচ্ছে। তাহলে জেনারেটর কিসের উপর ভারী ডিপেন্ড করছে, এই m এর উপর। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো, নাম্বার অফ জেনারেটর ইকুয়ালস টু সে সমস্ত এ টু দি পাওয়ার এম, যেখানে অবশ্যই এম লেস দ্যান ইকুয়াল টু এন, বিকজ এম এখানে কি নেব, 1 2 3 4 আপ টু এন অবধি, অ্যান্ড জিসিডি অফ এম এন ইকুয়ালস টু 1, এবং এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট পাবো ততগুলোই জেনারেটর হবে। তো এখানে বেসিক্যালি এটা কিসের উপর ডিপেন্ড করছে, এই এম এর উপর, এটার সাথে ইকুয়াল কি হবে, কার্ডিনালিটি অফ দুটোর ভ্যালু সেম আসবে। আর আমরা কি জানি, এটা এটা ফাইন, ফাইন এক্ষুনি যেটা দেখালাম ফাইনের ডেফিনেশনই এটা, তাই না। তাহলে তাহলে আমরা এন অর্ডারের একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে, কতগুলো জেনারেটর পাচ্ছি, ফাইন সংখ্যক। তো আমরা যেটা এরা প্রথমেই দেখিয়েছিলাম যে প্রাইম অর্ডার গ্রুপের ক্ষেত্রে কতগুলো, অর্ডার অফ জি যদি প্রাইম হয় পি হয়, তাহলে এখানে কতগুলো জেনারেটর পেয়েছিলাম, পি মাইনাস ওয়ান। অ্যান্ড আমরা যদি ফাইভ পি ক্যালকুলেট করি, ফাইভ পি কত আসবে, পি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই পি, যেটা আমরা ক্যালকুলেট করলে কি আসবে, পি মাইনাস ওয়ান। তাহলে আমরা ফাইভ পি সংখ্যকই জেনারেটর পেয়েছিলাম সেখানেও। এরপর আমরা দেখব যে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডারকে, এতক্ষণ আমরা কি দেখলাম, এন অর্ডারের দেখলাম, গ্রুপের অর্ডারের সাথে যেটা ইকুয়াল। এন অর্ডারের যদি গ্রুপ হয়, মানে সাইক্লিক গ্রুপ হয়, সেক্ষেত্রে কতগুলো জেনারেটর পেয়েছি, ফাইন সংখ্যক। এবং এখন আমরা দেখছি যে কোনো আরবিটারি কে অর্ডারের এলিমেন্ট কতগুলো এক্সিস্ট করবে ইন এ
finite cyclic group of order n। এটা কতগুলো পাবো? সেই অর্ডারের এলিমেন্ট এক্সিস্ট করার আগে দেখতে হবে যে কে আদেও n কে ডিভাইড করছে কিনা। যদি কে n কে ডিভাইড না করে তাহলে এই অর্ডারের কোনো এলিমেন্টই আমরা পাবো না, বিকজ আমরা কি জানি যে প্রতিটা এলিমেন্টের অর্ডার গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তাহলে সেকেন্ড আমরা কি লিখবো, যদি কে n কে ডিভাইড করে তাহলে সেই অর্ডারের কতগুলো এলিমেন্ট পাবো? এখানেও আমরা কি পাবো, 5k সংখ্যকই এলিমেন্ট পাবো। n এর ক্ষেত্রেও আমরা দেখেছি k ইকুয়ালস টু যদি n হয় মানে n অর্ডারের কতগুলো পাবো, সেটাই তো হচ্ছে কতগুলো জেনারেটর পাবো। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম ফাইন সংখ্যক, এবং k যদি n এর সাথে ইকুয়াল নাও হয়, k যদি n এর থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি দেখলাম যে কে যদি n কে ডিভাইড করে তাহলে k অর্ডারের আমরা 5k সংখ্যকই এলিমেন্ট পাবো। আর সেটা অনলি, এই ফর্মুলাটা অনলি কিসের জন্য, ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে। যে কোনো আরবিটারি গ্রুপের ক্ষেত্রে এটা কিন্তু ট্রু নয়। যদি আমরা নিই এক্সাম্পল, যদি আমরা একটা সাইক্লিক গ্রুপ নিই and order of A equals to order of G equals to যদি 6 নিই, তাহলে এখানে নাম্বার অফ জেনারেটর কতগুলো পাবো, অথবা নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 6 কতগুলো পাবো, 5 6। 5 6 কত, কীভাবে লিখবো, 6 কীভাবে লিখতে পারি, 2 into 3। তাহলে এটা কি আসবে, 6 into 1/2 into 2/3। এটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটাই পাবে। তাহলে এটা কত পাবো, 2। দুটো জেনারেটর পাবো। আর 6 এর কতগুলো ডিভিজার আছে, 1 2 3 6। 6 অর্ডারের তো আমরা দুটো পেলাম, 1 অর্ডারের একটাই পাবো আইডেন্টিটি। এরপর আমরা দেখবো 2 অর্ডারের কতগুলো পাবো, 3 অর্ডারের কতগুলো পাবো। তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2 কতটা হবে, 5 2। এই ফর্মুলা অনুযায়ী কে n কে ডিভাইড করলে 5k সংখ্যক পাবো, 2 যেহেতু 6 কে ডিভাইড করে, 5 2 কত, 1। সিমিলারলি নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 3 কতগুলো পাবো, 5 3। 5 3 কত, 2। তাহলে 6 অর্ডারের একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের মধ্যে কোন কোন অর্ডারের কতগুলো এলিমেন্ট পেলাম সেগুলো আমরা বের করতে পারলাম ইজিলি। এবং আমরা সাবগ্রুপেরও বলেছিলাম যে ফাইনাইট সাইক্লিক গ্রুপের ক্ষেত্রে কতগুলো সাবগ্রুপ পাবো, নাম্বার অফ সাবগ্রুপ কতগুলো পাবো, টাউ 6। নাম্বার অফ পজিটিভ ডিভিজার এবং ডিস্টিংক্ট কতগুলো ডিভিজার আছে 6 এর, 1 2 3 and 6 চারটে। তাহলে এখানে কতগুলো পাবো, চারটে পাবো। ওকে, নেক্সট আমরা দেখবো যে কোনো একটা গ্রুপের ক্ষেত্রে লেট জি বি আ গ্রুপ and order of A equals to n, এর অর্ডার n। তাহলে অর্ডার অফ A টু দি পাওয়ার k এর একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে অর্ডার অফ A ডিভাইডেড বাই জিসিডি অফ অর্ডার অফ A and k। যদি একটা এক্সাম্পল দিয়ে দেখায়, ধরে নিলাম জি একটা গ্রুপ এবং অর্ডার অফ A ইকুয়ালস টু ধরো 4 নিলাম, যে এর অর্ডার যা কিছু হতে পারে সেটা। এবার আমরা দেখব এই স্কোয়ারের অর্ডার কত আসবে। তাহলে এখান থেকে কি বলতে পারবে অর্ডার অফ এই স্কোয়ার কত আসবে। তাহলে আমরা এই ফর্মুলা অনুযায়ী কি দেখেছিলাম, অর্ডার অফ এ ডিভাইডেড বাই জিসিডি অফ অর্ডার অফ এ, অ্যান্ড এখানে কে এর ভ্যালু কত, এখানে কে এর ভ্যালু 2 2, আর অর্ডার অফ এখানে কত দেওয়া আছে 4। তাহলে 4 ডিভাইডেড বাই জিসিডি অফ
4 and 2, তাহলে এটা কি আসবে 4/2। তো অর্ডার অফ a স্কোয়ার কত পেলাম আমরা 2। সিমিলারলি অর্ডার অফ a কিউবও বের করতে পারবো। অর্ডার অফ a উপরে কত আসবে 4, নিচে জিসিডি অফ অর্ডার অফ a 4 আর k এর ভ্যালু এখানে 3, তাহলে নিচে অন চলে আসবে। তাহলে এখানে কি দেখলাম অর্ডার অফ a কিউব কত হয়ে গেল 4 হয়ে গেল। ঠিক আছে, আজ এই অবধি শেষ করছি। নেক্সট ক্লাসে কিছু ফাইনাইট সাইক্লিক গ্রুপ নিয়ে ডিসকাস করব।